দিকে দিল্লিতে এক চাবালা বসে আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। মালদায় তৃণমূল নেতা খুনে কড়া বার্তা, মাফিয়ারাজ বরদাস্ত নয়। মঙ্গলবার মালদায় প্রশাসনিক সভা থেকে আবার মনে করে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজন হারিয়েছেন নিহত দুলাল সরকারের স্ত্রীকে পাশে বসিয়ে আক্ষেপ মুখ্যমন্ত্রীর। স্বামীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দিলেন চৈতালির উপর। আচ্ছা, এবার কি কোনো পদ পাবেন নিহত স্ত্রী? মালদায় তৃণমূলের অন্দরে যে ডামাডোল চলছে তা নিয়ে সোমবারই নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খ্যাত বীরভূম জেলাতেও একসময় সংঘর্ষ রক্তপাত হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে দলের লাগাম নিজের হাতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদা জেলা রাজনীতিতেও নজর তৃণমূল নেত্রীর। নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই। যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। সোমবার মালদায় পৌঁছে নিহত দুলাল সরকারের বাড়ি যান মুখ্যমন্ত্রী। চৈতালির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। মঙ্গলবারের সভা থেকে দুলালের অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব চৈতালিকে দেন মুখ্যমন্ত্রী। বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামে পরিচিত, নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। সরকারি অনুষ্ঠান হলো, সেই বক্তব্য শেষ করে তিনি মঞ্চের পেছনে গিয়ে নির্দিষ্টভাবে চৈতালি সরকার এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আলাদা করে কথা বলেন। পরে সেখানে কিন্তু উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি পর্যন্ত। ফলে এখন যেটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক মহল থেকে যেটা শোনা যাচ্ছে, এমনকি তৃণমূলের অন্দর থেকেও এই কথাগুলো শোনা যাচ্ছে, তাহলে কি পুরো সবার মধ্যে কোনো রদবদলের সম্ভাবনা রয়েছে? তাহলে কি এবার পুরসভায় কোনো পদ পেতে চলেছেন চৈতালি? সাথে আমার কাছে আমার পৌঁছেছেন এবং আমাকে যে সান্ত্বনা দিয়েছেন এবং আমাকে যে ভরসা দিয়েছেন, সেটাই আমার কাছে সবথেকে বড়, এবং আমার সেটাই বড় পাওনা। তার স্নেহ, তার আশীর্বাদ, তার ভালোবাসা, সেটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঠাঁই নেই মাফিয়াদের, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ বিরোধীদের। পার্টিকে দিয়ে কি হবে? পার্টি তো মাফিয়া রাজদের পার্টি। এখন দিদি সব জানে কারা মেরেছে না মেরেছে। এতদিন পর দিদির মনে হয়েছে তার দলের লোকরা করেছে, সবাই জানে এটা। তার দলের নেতা বলছে যে আমি না, আমার থেকে বড় মাথা আছে। আমি বলছি সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। মালদার যে জমির লুট চলছে, ফ্ল্যাটের লুট চলছে, কিষান, বাবলা, নন্দু, এগুলো বন্ধ করান। সব এক একটা নেতা তৃণমূল কংগ্রেসের, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এক একজন, কতগুলো ফ্ল্যাটের মালিক তার নামে বেনামে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জোর জল্পনা শুরু মালদা তৃণমূলের অন্দরে। তাহলে কি ইংরেজবাজার পুরসভায় কোনো রদবদল আসতে চলেছে? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব মেদিনীপুরে অখিলগিরি